ধানমন্ডির এই ৩২ নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে ৬ তলা নিচে আর ওপরে ৬ তলা। মাটির নিচে ৬ তলা কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দী করে রাখতো। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আজ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। নতুন করে যে আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে, এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেন। আমার মনে হয় এটাই দরকার। কারণ আবু সাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু সাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে। অবশেষে আসল রহস্য উদ্ঘাটন করা হলো। ধানমন্ডি ৩২ নম্বরে আয়নাঘর বলতে কিছুই নাই। যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখানে একজন যুবক হাড্ডি পেয়েছে। অবশেষে আসল রহস্য উদ্ঘাটন করা হলো। সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিস এখানে পানি সরানোর পরে যে এই যে মানুষের মুখে মুখে ছিল যে আয়নাঘর নামে, এখানে আসলে আয়নাঘর বলতে কিছুই নাই। আমরা একটু আগে যেমনটা দেখতে পেলাম। আর এখানে আপনি এগুলা কি সংগ্রহ করেছেন? এগুলো আমরা সংগ্রহ করছি। আমি নিচে গিয়েছিলাম যে পানিটা কতটুকু নিষ্কাশন হয়েছে এবং তলানিতে কি পাওয়া যায়, তো আমি লাইট ধরে সিঁড়ির নিচ দিয়ে গিয়ে এই হাড়গুলো আমি খুঁজে পেয়েছি আর কি। আচ্ছা, এগুলো কিসের হাড় হতে পারে আপনি মনে করছেন? এগুলো কিসের হাড় হতে পারে? হাড় সাধারণত জীবজন্তু মানুষেরই হতে পারে। তো যদি মানুষের কিভাবে বলতে পারেন শিওর না হয়ে? আচ্ছা, আমি শিওর না হয়ে, এটা কথা সুন্দর কথা বলছেন যে শিওর না হয়ে যদি এগুলো গরুর হাড় হইতো বা এগুলো দেখেন চাপাতি দিয়ে সুন্দর করে কাটাইতো। এই হাড়টা কিন্তু তাজা হাড়, হাড়টা কিন্তু তাজা। এখানে কিন্তু গরু জবাই হয়েছিল গত পরশু দিনে, তো ওই হাড়ও কিন্তু এখানে আসতে পারে। দেখেন হাড়ে কিন্তু এখনো এখানে ফালানো বিভ্রান্ত ছড়ার চেষ্টা করছে। হইতে পারে এটা ফরেনসিক বিভাগে, আমি বলি এটা ফরেনসিক বিভাগে দিয়ে শিওর হইতে হবে। এখন আপনি এগুলা কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো আমি আমার কাছে সংগ্রহ করে রাখবো। এগুলা আপনার কাছে সংগ্রহ করার থেকে সবচেয়ে থেকে হবে এখানে ফায়ার সার্ভিস তাদের কাছে দিবেন, না হলে পুলিশের কাছে আপনি জমা দিবেন, কিন্তু আপনি নিতে পারবেন না। তাহলে পুলিশের কাছে জমা দিয়ে